আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। সবাই এত কমেন্ট করছেন যে 100 ফিট হাটের খবর জানাইতে, তার জন্য কিন্তু সারাদিনের অফিসের পর অফিস শেষে ডাইরেক্ট 100 ফিট হাটেই চলে আসছি। মানে হাট তো এখনও বসে নাই, হাটের ইজারা টাকা হয়েছে। তো হাটের কি অবস্থা জানতে চাইছিলেন, তো এখন যাচ্ছি হাটের ওইদিকে কি অবস্থা দেখানোর জন্য। এই ভিডিওতে হাটের ওইদিকে কি অবস্থা দেখাবো ইনশাল্লাহ 100 ফিট হাটে। আর একটা কথা বলে রাখি, হয়তোবা শনিবারে হজরতপুরও যাইতে পারি। যদি যাই তাহলে তো ইনশাল্লাহ দেখা হবে, লাইভে যাব ইনশাল্লাহ, ওই বিষয় নিয়ে কথা বলবো, প্লাস অন্যান্য হাটের বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। সাথেই থাকেন। আজকে হচ্ছে বৃহস্পতিবার, কয় তারিখ? আজকে হচ্ছে বৃহস্পতিবারের 23 এপ্রিল, বিকাল আসরের পর আর কি এটা। তো আপনারা হয়তো বা রাত্রেবেলা ইনশাল্লাহ আজকে এই ভিডিওটা দেখতে পারবেন। তো আমাদের সাথেই থাকুন, হাটে যেয়ে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আচ্ছা, এখানে চলে আসলাম নতুন বাজার 100 ফিট সাইদনগর ভাটারা, যে নামই জানেন। এখানে ওই যে বসুন্ধরা গেট, এখানে যে বালুর মাঠ, সরি বালুর মাঠ না, মানে মাঠ ছিল। এখানেই সর্বপ্রথম সবসময় জানালি গরুগুলো ঢুকে, 100 ফিট হাটের গরুগুলো ফার্স্টে এখানেই ঢুকে। এখন এখানে দেখি মাটি ইয়ার কাজ চলতেছে এই যে, কিন্তু আশা করি ঈদ তো হাট বসতে বসতে আরও 20-25 দিন, আশা করি হয়তো বা কাজগুলা কমপ্লিট হয়ে যাইতে পারে ইনশাল্লাহ। কারণ এই জায়গাটা ফাঁকা এবং এই জায়গাটা বিশাল বড় করে হয়। আর এই জায়গাটা এই যে এইটা যে এখানে কিন্তু গেটের সাথেই যে ইয়াটা, প্রথমে কিন্তু একটা অ্যাগ্রো আসে, সম্ভবত হাম্বা ক্যাটেল ফার্ম নামে, সম্ভবত, খুব সম্ভবত, আমি একজ্যাক্ট নামটা এখন মনে পড়তেছে না, কিন্তু সম্ভবত হাম্বা ক্যাটেল ফার্ম। ওনাদের বড় করে অনেক সুন্দর সুন্দর গরু নিয়ে আসে, অনেকগুলো গরু নিয়েই খুব বড় করে আসে দেখেন। আর এখানে আসলে এই দৃশ্যটা মাস্ট, এই যে কি সুন্দর এই কালারটাই ইয়া করতেছে। মানে নতুন বাজার 100 ফিট আসলে ভাই এই সিনারিওগুলো খুব ভালো লাগে। আচ্ছা, হাটের জায়গায় যে অবস্থা, হাটের জায়গা তো এই জায়গায় কিছু কাজ করতেছে, কাজ করা বাদেও ওইদিকে কিন্তু মোটামুটি ভালোই ফাঁকা জায়গা আছে 100 ফিট হাটে, যেটা এখন এইটার ভিতরে তাহলে আর আমরা না ঢুকি। আমার মনে হয় না ঢুকে এই দিকটা তো দেখাইলাম, আমরা ওই সাইড বা অন্য আর একটা প্লটের ভিতর একটু দেখে কথা বলি। তো চলেন অন্যান্য প্লটে দেখাই। আপনারা জানেন নতুন বাজার 100 ফিট হাটে কিন্তু মানে একটা জায়গায় হাট বসে, যেমন এটা হচ্ছে যেমন ওই যে রাস্তার ওই পারে দুই সাইডে গরুগুলা তুলে দেন, মেন রাস্তার মধ্যে গরু তুলে দেন, হচ্ছে মেনলি হচ্ছে প্লট আকারে হয়। তো এখানে কিছু গরু বসবে, ওই সাইডে কিছু বসবে, এরকম। সো ওইদিকে চলেন। এইগুলা সম্ভবত ছিল না, এগুলা এর আগের বছর ছিল না, নতুন হয়েছে আমার যতটুক মনে হচ্ছে, নতুনই হয়েছে, কারণ এগুলো এর আগের বছর আমি আর দেখিনি। সো এগুলো নতুন করে দিছে তারা। হাট বসলে একদিক দিয়ে ভালো, মানুষজন যাতায়াত মানে খেতে পারবে। এদিকে যেহেতু ইউআইইউ আছে, সো প্রচুর মানুষজন আছে, ভালোই বেচা কিনা করতেছে দেখলাম। যাই হোক, এই দিক দিয়ে ওই যে ভিতরে যাওয়া যায়, এটা হয় গেট, এটা হবে হাটের গেট। যাই হোক, আর এই দিক দিয়ে এই যে এইভাবে ঢোকা যায়। গেটটা আগে বড় ছিল, এখন একটু ছোট হয়ে যাবে। আর আচ্ছা, এই তো এইদিকে হচ্ছে, এইদিকে প্লটে কাজ করতেছে, এখানে গরু তুলতে পারবে না, আশা করি এই দিকটা তুলতে পারবে। ওই সাইডটা তো অনেক বড়, যত দূর যাচ্ছে। সো এই সাইডে ভালোই গরু রাখা যাবে। আচ্ছা, অন্য প্লটেও যাই, যে কিছু কথা বলি। এই জায়গায় হয়তো বা হামবাগরা ক্যাটাল ফার্ম, যেটা এটা মনে হয় এই উপরে উঠবে, জানালি উপরে ক্যাটাল ইয়াটা আসে, এগুলো তখন ছিল না, এই দোকানপাটগুলা। এটা এবছর করছে, কবে করছে আমি ঠিক জানি না, যেহেতু আমার এদিকে তেমন আসা হয় না। তবে আমি যতটুক খুব বেশি আগে যে করছে তাও মনে হচ্ছে না, রিসেন্টলি হয়তো বা করছে। যাই হোক, তো আর এই দিক দিয়ে মেনলি গরুগুলা রাখে। এইদিকে একটু নিচু হয়ে গেছে, আশা করি, বা ওই যে মাটি কাটতেছে, মাটি ফালিয়ে এইগুলারে ঠিক করে ফেলবে। এইদিকে মোটামুটি জায়গা আছে, মাটি কাটা ছাড়া ওই যে ছাগল খাচ্ছে, ভালোই মোটামুটি জায়গা আছে, এদিকে ভালোই বড় আকারে হবে। কারণ নতুন বাজারে হাটটা অনেক বড় হয় জানেন। আর এই হাটের বিশেষত্ব হচ্ছে এই জায়গায় প্রচুর বলদ গরু উঠে, প্রচুর বলদ গরু উঠে।
গাবতলী আফতারনগরের পরিহাটি মনে সব থেকে বেশি বলদ গরু উঠে। এখন আফতারনগর তো বসে না, তো ওই হিসাবে গাবতলী সম্ভবত ঢাকার মধ্যে এইটি হাটি সব থেকে বয়সী বলদ গরু ওঠে। আচ্ছা, অন্য প্লটে যায় আবার দেখা হচ্ছে। আচ্ছা, এটার কথা মনে আছে কিনা জানি না, এই যে এইখানে আমি এই দিক দিয়ে ঢুকছিলাম, এখন এটা তালা মারা। চেষ্টা করি আপনাদেরকে ফুকু দিয়ে দেখাইতে, না ফুকু দিয়া মোটামুটি এটা কিন্তু পুরাই ফাঁকা এই ব্লকটা। এই যে দেখেন, মনে হয় জুম করা মানে একটু ইয়া হয়েছে, এই দিক দিয়ে দেখা যায় কি না। এটা কিন্তু ফাঁকা আছে। হ্যাঁ, এটার কথা কেন বলছি, এই ব্লকের কথা, এই ব্লকে আমার যদি ভিডিও দেখে থাকবেন তাহলে জানেন একটা গরুর আমি 1,70,000 বলছিলাম, বাট অনেক আর কি। যাই হোক, তো এখানে এই ব্লকটা ফাঁকা আছে। ওই সাইডে দেখেন ওই ব্লকগুলো কিন্তু ফাঁকা, এই যে রাস্তার ওই পারে তো গরু উঠে, এই যে এই ব্লকগুলো ফাঁকা দেখা যাচ্ছে। তো এইদিকে গরু আনতে পারবে, এটা নিয়ে ইনশাল্লাহ সমস্যা হবে না। 100 ফিট মোটামুটি আগের মতোই আছে, কিছু জায়গায় কাজ করছে ঠিক আছে, বাট বেশিরভাগ জায়গা আগের মতোই দেখা যাচ্ছে। আরও অন্যান্য ব্লক সামনে, তো ওইসব ব্লকেও দেখতেছি। এই ব্লকটা বলছি কারণ হচ্ছে ওই যে 1,70,000 বলছিলাম, আমাকে দেয় আর কি। যাই হোক, ওয়াও কি সুন্দর নার্সারি, স্যামুয়েল গার্ডেন সেন্টার দেখেন। তো যেই নিচে আল্লাহ ওনার কুরবানি কবুল করুক। যাই হোক, আমি আল্লাহর মধ্যে অন্য ওই দিন রাত্রেবেলায় আমার গরু কেনার ভিডিও হয়তো বা অনেকেই দেখছেন, না দেখলে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে, একটু বড় ভিডিও। তো ওই দিন রাত্রেবেলায় আমি গরু কিনে ফেলছি আল্লাহর রহমতে 1,64,000 দিয়ে, হাসিল ছাড়া, হাসিল সহ 1,72,200, 100 না 200 জানি। যাই হোক, সো অন্য ব্লক থেকে আসি, এটা খুব সুন্দর, এখানে কয়েকটা ছবি টবি তুলে নিই। আচ্ছা, এই ব্লকের কথা মনে আছে কিনা জানি না, এটা হচ্ছে খুব নাম করা একটা ব্লক। এই ব্লকে জেনারেলি বড় গরুগুলো আসে, অনেক বড় বড় গরু, 10 লাখ 14 লাখ যদি আমি ভুল না করে থাকি, এই ব্লকেই সম্ভবত আসে, এটা বা পাশেরটা সম্ভবত এটাতেই। এই যে এটার মধ্যে মনে হয় ওই যে একটা নেপালি আসছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে, একটা না কয়েকটাই। এখানে অনেক সব বড় বড় গরু যেগুলো আছে এগুলো এখানে আসে, এগুলো কিন্তু ছিল না, এগুলো নতুন করছে। হ্যাঁ, এই যে এখানে ফ্যাক্টরি ট্যাক্টরি এগুলো আগে ছিল না, এখন নতুন করছে। কিছু কিছু জায়গা নতুনভাবে করছে। এটাই কি সেই ব্লক কি না, অনেকগুলো ব্লক আছে তো সম্ভবত এটাই সেটা। হ্যাঁ, ফাঁকা জায়গা টাকা দেখা যাচ্ছে, এটাই সেটা। এই যে এইখানে হচ্ছে ছোট ছোট ইন্ডিয়ান বলদ নিয়ে আসছিল এই জায়গাটায়, ঢুকাইছিল। এদিকে সব বড় বড় মহিষ, বড় বড় গরু এগুলো থাকে। এই যে এই দিকটায় বড় বড় মহিষ, বলদ, গরু এগুলো থাকে। তো এইখানে দেখেন, এখানে কিন্তু মোটামুটি ভালোই ফাঁকা জায়গা আছে। এই যে ফাঁকা জায়গা আছে, এই ব্লকটাতে ফাঁকা জায়গা আছে। তাছাড়া ভিডিওটা আমি বেশি একটা বড় না করি, কারণ প্রত্যেকটাই ব্লক আকারে, তো সব ব্লকেই মোটামুটি আছে, জায়গা আছে। কিছু কিছু জায়গা ভাই মিথ্যা কথা বলবো না, কিছু কিছু জায়গা নতুন বাড়িঘর হয়েছে বা নতুন ফ্যাক্টরি ট্যাক্টরি হয়েছে, যেটা স্বাভাবিক হবেই। বাট অনেক জায়গায় ফাঁকা দেখাইলাম, আরও বেশি আছে, ভিডিওটা তো বড় না করি। কথা হচ্ছে ইনশাল্লাহ 100 বিরাট বসবে, ট্রেনে কোনো সংখ্যার কিছু নাই, যেহেতু ইজারা ডেকেছে ইনশাল্লাহ বসবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আজকে সকালে একটা ব্যাড নিউজ আসছে, যেটা হচ্ছে প্রথমে দক্ষিণ সিটি কর্পোরেশন আফতারনগর নিয়ে ইজারা ডেকেছিল, বাট আজকে সকালে দেখলাম তারা সংশোধন করে দক্ষিণ সিটি থেকে ইজারা বাদ দিয়ে দিছে, আফতারনগরের নামটা বাদ দিয়ে দিয়েছে। সো আফতারনগর সম্ভবত দক্ষিণ সিটিতে হবে না। এখন আমি আপনাকে আশা হতাশা কিছুই দিতে পারতেছি না শিওর করে, কারণ এখনও যেহেতু শিওর কিছু হয় নাই, সো আমি শিওর কিছু বলতে পারতেছি না। বাট মনে হচ্ছে দক্ষিণ সিটি হবে না, উত্তর সিটি এখনও ডাকেনি। তো কিছু কিছু আমার কিছু সোর্সের মাধ্যমে আমি জানতে পারছি, অথেন্টিক সোর্স, যে 4 দিন আগে স্যানভ্যালিতে উত্তর সিটি কর্পোরেশনে কিছু লোক এসে ভিজিট করে গেছে। এখন এটা কি হাটের জন্যই কিনা আমি শিওর না। আর এখন হাটের জন্য হলে তো আলহামদুলিল্লাহ, তারা যদি মনে করো উত্তর সিটি থেকে দিবে তাহলে তো খুবই ভালো। সেটা আমি এখন ভাই একজ্যাক্ট বলতে পারবো না, বাট একটু বলতে পারি, যেহেতু আপনারা নিজের ফ্যামিলির মতো মেম্বার, যে ট্রাই করা হচ্ছে।
হ্যাঁ, ভিতরে ভিতরে কাজ চলতেছে, ট্রাই করা হচ্ছে যাতে হাটটা বসে। আমরা অনেকেই যারাদের পছন্দ সবাই যে যার জায়গা থেকে যতটুকু ট্রাই করতেছে, অনেকে আবার হাট না বসার জন্য করতেছে। উত্তর সিটি থেকে রিড করা হয়েছিল যাতে হাট না বসে, কিন্তু দক্ষিণ সিটি থেকে রিড করা হয়েছে এমন আমি নিউজ পাই নাই, তাও দক্ষিণ সিটি বাদ দিয়ে দিছে। নামটা কেন আমি একজ্যাক্ট এখন রিজন তারা কারণ দর্শায় নাই, তাই অফিসিয়ালভাবে আমি ঠিক বলতে পারতেছি না। কিন্তু যেটাই হোক ভাই, আমি কোনো আশাও দিতেছি না, আবার হতাশার বাণীও শোনাইতেছি না। যেটা যেরকম অবস্থা সেটা বললাম আর কি, তারপর দেখা যাক আল্লাহ কি রাখছে আমাদের। সবাই চাই যেন আপনার হাট বসুক। 100 ফিট হাট থেকে একটুকুই ছিল, 100 ফিট হাটে এটাই ছিল। আপনারা জানতে চাইছেন তাই দিছি। আচ্ছা, এই শনিবারে ইনশাল্লাহ পাকরাম হজরপুর যাইতে পারি, আমার খুব ইচ্ছা আছে। যদি ইনশাল্লাহ আমি সুস্থ থাকি ইনশাল্লাহ যাব। যদি যাই অবশ্যই ফেসবুক থেকে যেমন আমার এই আপনাদের কথা কিন্তু ফেসবুক পেজ খুলেছি, তো ফেসবুক পেজেও আপনারা জয়েন করেন। ফেসবুক পেজ থেকে ওই প্রোগ্রাম থেকে ইনশাল্লাহ লাইভ করব, আবার ইউটিউব থেকে করব। ইচ্ছা আছে দুইটা থেকে করা, যদি সব কিছু ইনশাল্লাহ ঠিকঠাক থাকে। সো ইনশাল্লাহ শনিবারে যদি যাই অবশ্যই আপনাদের সাথে আবার ভিডিও লাইভ নিয়ে আবার ব্যাক করব, দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আর কী টাইপের ভিডিও চান আমাদেরকে জানান। আমিও এখান থেকে চলে যাই, বাসায় যাই, অনেক হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।